ঠিক, সেটা নিয়ে আমাদের এক্সাম হচ্ছে, ঠিক তো? ফিল্ডে কম বেশি ফিডব্যাক যেগুলো আমি দেখেছি বুঝেছি, টিমে কিন্তু অনেক মানুষ আছে যাদেরকে আমরা প্লেয়ার আউট দিতে পারবো, ঠিক কি না? ঠিক। এখন যে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 15 নম্বর পেজ পর্যন্ত। ঠিক আছে, ভালো করে শুনুন, রেকর্ডিং থাকবে, এটাকে আমরা ফিল্ডে কাজে লাগাতে পারবো, ঠিক আছে? হুম। ঠিক আছে। ঠিক। প্রথম কথা, আমরা যদি কোনো মানুষকে প্ল্যান শো দিতে যাই, তাহলে তার আগে কি করতে হয়? আমাদেরকে ইনভাইট করতে হয়। ঠিক। আমরা চলতে ফিরতে উঠতে বসতে মানুষের সাথে কথা বলতে আমাদের দৈনন্দিন জীবনে যত মানুষের সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে, বাই ফোন হোক বাই ফিজিক্যালি হোক, আমরা সমস্ত কথার শেষে একটা কথা অ্যাড করব, আমাদের অভ্যাসে নিয়ে আসবো। সেটা হচ্ছে যে কোনো মানুষকে আমরা এটা বলতে পারি, দাদা অনেকদিন ধরে ভাবছিলাম তোমাকে একটা জিনিস দেখানোর ছিল। কি দেখানোর, কি বৃত্তান্ত? এভাবে সম্ভব না, যে কোনো একটা দিন 10 মিনিট সময় দিন, এইটুকুই কথা বলবো, এর বাইরে আমরা কোনো কথা বলবো না। এটা গেল ইনভাইট। এরপরে কি হচ্ছে? ইনভাইট করে আমরা ডেট আর টাইমটা বুক করব। ঠিক, ধরুন সামনে রবিবার কি বৃহস্পতিবার উনি ডেট দিয়েছে যে বৈকাল 4টের সময়, তাহলে 10 মিনিট সময় দেবে। ঠিক। তাহলে আমাদের কি করতে হবে? এবার সেই সময় অনুযায়ী তেনার বাড়িতে পৌঁছাতে হবে, গিয়ে আমাদেরকে প্রোগ্রাম বা প্ল্যান শো করতে হবে, যেটা 15 পেজ পর্যন্ত আপনাদের পরীক্ষা আছে। তার আগে কয়েকটা জিনিস, যেমন আমরা যে প্রোগ্রাম যাওয়ার আগে আমাদের ড্রেস কোডটা যেন ঠিক থাকে, আমাদের কাছে আরসিএম পেনটা যেন থাকে, আমাদের ফোনেতে যেন প্রোডাক্ট ভিডিওটা থাকে যেটাকে 10 মিনিট দেখাতে হবে, বা আমাদের ডেমো কিটটা ঠিকঠাক যেন থাকে, ব্যাগে যেন টেস্টিং প্রোডাক্টটা থাকে, বেসিক যে টুলস আছে সেগুলো যেন থাকে। তারপরে আমরা তাকে প্ল্যান শো দেবো। কিন্তু প্ল্যান শো দেওয়ার আগে আমরা ঘর থেকে যেন ফোন করে বেরাই যে দাদা তাহলে আমি বেরাচ্ছি, 10 মিনিটে পৌঁছে যাচ্ছি। ঠিক। এটা গেল প্ল্যান শো এর আগে পর্যন্ত ঘটনা, ঘর পর্যন্ত। এরপরে প্ল্যান শো এ বসে আমরা কি করব? প্রথম হচ্ছে স্যালুটেশন, সমর্থন এবং প্রশংসামূলক কথাবার্তা আমরা বলবো, যে কেমন আছেন, কি বৃত্তান্ত, বাড়ির কিছু জিনিস 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 যদি আমাদের ভালো লাগে দেখতে, সেটা আমরা দেখে প্রশংসা করব। এরপরে আমরা আমাদের ফাইল নিয়ে প্রোগ্রাম শুরু করব। কি বলে? না, এটা বলেই যে যেই জন্য আজকে আমি এসেছি, তো আমি আপনাকে বলবো 15 থেকে 20 মিনিট আপনি মন দিয়ে দেখুন। যদি কোনো সমস্যা, কোনো রকম প্রশ্ন থাকে শেষে বলবেন, আমি সমস্ত উত্তর দেব। ঠিক। তাহলে আমরা তাকে, মানে এটাকে মুখবদ্ধ করে দিলাম, আমাকে ডিস্টার্ব করবে না। এরপরে আমরা ফাইল খুলবো। ঠিক তো? এরপরে আমরা ফাইল খুলবো। ঠিক। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা স্ক্রিন কি যাচ্ছে। দেখা? ওকে হ্যাঁ স্যার, ওকে। তাহলে ফাইলের প্রথম পেজ আমরা কি বললাম? যে আমি একটা সংস্থার পক্ষ থেকে এসেছি, যে সংস্থার নাম হচ্ছে রাইট কনসেপ্ট মার্কেটিং। প্রথমেই বলে দিই, এই সংস্থায় রেজিস্ট্রেশন করতে গেলে কোনো রকম টাকা পয়সা লাগে না। এই সংস্থা প্রধানত 3টে উদ্দেশ্য নিয়ে কাজ করছে। এক হচ্ছে স্বাস্থ্য রক্ষা, কিভাবে আমাদের স্বাস্থ্যটা সুন্দর স্বচ্ছ থাকবে, এবং স্বাবলম্বন, এখানে আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, একটা ইনকামের একটা জায়গা আছে, এবং মহিলা সশক্তিকরণ, যেখানে মহিলারাও মাথা উঁচু করে সম্মানের সাথে এখানে তার ভবিষ্যৎ বা কেরিয়ার তৈরি করতে পারে। প্রথম উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য রক্ষা। আমাদের স্বাস্থ্য নির্ভর করে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত দৈনন্দিন জীবনে যে সমস্ত জিনিস ব্যবহার করছি তার উপর। আর এই সমস্ত জিনিস আমরা খোলা বাজার থেকে কেনাকাটা করে থাকি। এই খোলা বাজারের একটা সিস্টেম আছে। সেটা কি? খোলা বাজারের সিস্টেম বলতে ধরুন আমরা একটা সাবান বা শ্যাম্পু কিনতে যাচ্ছি, আমরা কোম্পানির কাছে যাই না। কোনো কোম্পানি যদি 50 টাকায় মাল তৈরি করে, আমরা কাস্টমার 100 টাকায় কেনাকাটা করছি, মিডিলে 50% টাকা রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, সিনে, স্টকিজ, বিজ্ঞাপন, এই মধ্যস্থ কারবারির কাছে কিন্তু 50% টাকা চলে যাচ্ছে। আর আমি যেই সংস্থার পক্ষ থেকে এসেছি সেটা হচ্ছে ডাইরেক্ট সিস্টেম সংস্থা, যেটা কোম্পানির প্রোডাক্ট 50 টাকায় তৈরি করছে, আমরা 100 টাকায় পাচ্ছি, কিন্তু মিডিলে 50% টাকাটা মধ্যস্থ কারবারির কাছে না গিয়ে ওটা আমরা রিটার্ন নিতে পারি দুই ভাবে। এক হচ্ছে ব্যবহার করে, আর হচ্ছে দুই হচ্ছে সুরক্ষিত ইনকাম করে। তো ব্যবহার করলে কি লাভ? প্রথম কথা, আমাদের ভারতবর্ষের ম্যাক্সিমাম 90% মানুষ সকালবেলা যে শুরু করে মাজন দিয়ে, মাজনটা ইউজ করে কোলগেট। বর্তমানে কোলগেটের মূল্য হচ্ছে 76 থেকে 80 টাকা। ঠিক। সেই জায়গায় এই সংস্থাকে হার্বাল পেস্ট, যেহেতু হার্বাল দাঁত ও দাঁতের মাড়ির ক্ষেত্রে ভালো, যেহেতু হার্বাল এর ঔষধি গুণ আছে, কেটে গেছে, ছুড়ে গেছে, পুড়ে গেছে, বলতা, ভীমরুল, মৌমাছি কামড়েছে, সেখানে লাগালে আমরা কাজের খুব ঔষধি গুণ আছে, যেটার এমআরপি আছে 60 টাকা, বর্তমান মূল্য আছে
45 টাকা। এখানে সবাই মাথা রাখবেন, এখন 45 টাকা হয়ে গেছে, হ্যাঁ, এখানে 48 টাকা লেখা আছে, এটা একটু খেয়াল রাখবেন সবাই, হ্যাঁ। 45 টাকা, ঠিক। তো সেই হিসাবে 60 টাকা দিন, এখানে 45 টাকা, তো সেখানে আমরা হচ্ছে এখানে এখানে হচ্ছে আমরা মার্কেটের থেকে একটা প্রোডাক্টের কোয়ালিটিতেও ডিফারেন্স পাচ্ছি এবং রেটেও ডিফারেন্স পাচ্ছি। এছাড়া আমাদের মার্কেটে বহু মানুষ টাটা নুন ইউজ করে, যেটা রেট আছে 30 থেকে 32 টাকা। টাটার থেকে ঝরঝরে, টাটার থেকে চোখো, টাটার থেকে সাদা, টাটার থেকে পরিমাণে কম লাগে, টাটার থেকে আয়োডিন বেশি থাকে এই সংস্থা একটা নুন পাওয়া যায়, যে নুনটার দাম লেখা আছে 24 টাকা, যেটা আপনি পাবেন 20 টাকা, ঠিক। তো আমি আগে আপনাকে দুটো প্রোডাক্ট সম্পর্কে দেখালাম। এই সংস্থায় দেখুন সকাল থেকে রাত্রি পর্যন্ত কি কি প্রোডাক্ট আছে, আমি 1 মিনিট 10 মিনিট একটা ভিডিওর মাধ্যমে আপনাকে দেখিয়ে দিই। তো 10 মিনিটের আমাদের প্রোডাক্টের ভিডিও দেখানো, এরপরে তাকে ডেমো দেখানো, যে দেখুন বাজার থেকে যে সমস্ত প্রোডাক্ট ইউজ করছি সেই সমস্ত প্রোডাক্ট বা এই সংস্থার প্রোডাক্ট আমাদের শরীরে কি এফেক্ট করে, আমরা একটা ডেমোর মাধ্যমে দেখে নেবো। তো এইটুকু বলে আমরা ডেমো দেখাবো, ঠিক। ডেমোর ডিটেলসটা আমরা বলবো। তো ডিটেলস বলার আগে আমরা যেমন প্রোডাক্টের ভিডিও দেখাচ্ছি, দেখাই আর নাই দেখাই, আমরা এখানে বলে দেবো সকাল থেকে রাত্রি পর্যন্ত, গুড মর্নিং থেকে গুড নাইট, তেল সাবান শ্যাম্পু হলুদ লঙ্কা মাজন থেকে শুরু করে এফএমসিজি কসমেটিক নিউট্রিশন এগ্রিকালচার ঘর তৈরি করার রং পর্যন্ত, একটা মানুষের এক কথায় বলতে রান্নাঘর থেকে মন্দির, মানে রান্নাঘর থেকে পুজো ঘর, বাথরুম ঘর থেকে বেডরুম, সমস্ত প্রোডাক্ট কিন্তু পাওয়া যায় এই সংস্থায়। এরপরে কি, এই সংস্থা মার্কেটে যে আমরা যে ধরনের প্রোডাক্ট ব্যবহার করি আর এই সংস্থার প্রোডাক্ট, চলুন একটু দেখে নিই এটা ডেমোর মাধ্যমে যে কি প্রভাব পড়ে। প্রথম কথা, প্রথমে আমরা পরিমাণ মতো দুটো গ্লাসে জল নিয়ে নেবো। এই দুটো গ্লাসে আমরা কি করব, 1 চামচ করে ডিশওয়াশ লিকুইড দেবো, এক কথায় জল দুটোকে সাবান জল করে নেবো। একটা গ্লাসের মধ্যে আমরা এই সংস্থার 100% রাইস ব্র্যান অয়েল 1 চামচ গুলে দেবো। আর আরেকটা গ্লাসে কি হচ্ছে, মার্কেটে যে তেলটা আমরা ব্যবহার করি সেই তেলের 1 চামচ গুলে দেবো। যেহেতু বেশিরভাগ মানুষ সর্ষের তেল ব্যবহার করে, তাই আমরা সর্ষের তেলটাকে নিয়েছি। এই যে কোনো মার্কেটে যে কোনো তেলে যদি আমরা এই ডেমো করি একই রেজাল্ট আসবে। তো গুলে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন পার্থক্যটা হচ্ছে এটাই, যে এই সংস্থার তেলটা হচ্ছে জলেতে অনেকটা গুলে গেছে, সাদাতে হয়ে গেছে, হালকা দুধের মতো। আর মার্কেটে যে তেলটা, সেটা গুলে যাওয়ার পরও কিন্তু খুব তাড়াতাড়ি জলের উপরে ভাসছে একটা স্তর হয়ে। তো ন্যাচারালি আমরা কিন্তু পেট পরিষ্কার করার জন্য কিন্তু সাবান জল খাই না, এটা থেকে প্রমাণ এটা হয় যে এই তেলটা খুব সহজে হজম হয়, এই সংস্থার তেলটা যেহেতু গুলে যাচ্ছে। মার্কেটের তেলটা সহজে হজম হয় না, যার ফলে গ্যাস অ্যাসিডিটি বিভিন্ন রকম সমস্যা হয়। আর মার্কেটে বহু রকম রাইস ব্র্যান তেল পাওয়া যায়, কিন্তু এই এই তেলটা 100% রাইস ব্র্যান অয়েল, তার প্রমাণ হচ্ছে এতে 1500 mg ওরাইজনাল আছে। 1500 mg ওরাইজনাল আছে, যেমন হলমার্ক চিহ্ন হচ্ছে সোনার পিওরিটির প্রমাণ দেয়, সেরকম এই চিহ্নটা হচ্ছে তেলটা কতটা পিওর সেটার প্রমাণ দেয়। সম্পূর্ণ ফিজিক্যালি রিফাইন্ড, বহুবার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পুরস্কার পর্যন্ত পেয়েছে ভারতবর্ষের এমন একটা তেল, ঠিক। এরপরে কি, এখানে আমরা এখানে আমরা আরো কিছু বলতে পারি, যে আমাদের বাড়িতে যদি তেলটা যদি ভেজাল হয়, সঙ্গে সঙ্গে আমরা সেই তেলে যা কিছু রান্না বান্না করে খাচ্ছি সমস্ত জিনিসটা কিন্তু ভেজাল হয়ে যায়। তো সেই জায়গায় এই সংস্থার তেল যদি আমরা ব্যবহার করি, আমাদের মেডিসিন খরচা কম হবে, পরিমাণে কম লাগে। মার্কেটে 4টে 5টা তেল লাগলে এখানে 4টে তেলে কিন্তু হয়ে যাবে, ধোঁয়া হয়ে কম উড়ে। এই বেসিক জিনিসগুলো আমরা বলতে পারি। এরপরে কি, আমরা আবার একটি গ্লাসে পরিমাণ মতো জল নিয়ে নেবো, আর বিটাটাইন দিয়ে জলটাকে কালার করে দেবো, এক কথায় কালার করে দেবো। এই জলের কালারটা আবার জলের মতো পুনরায় সাদা কাঁচের মতো হয়ে যাবে, যদি এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট দেওয়া হয়। তো এই সংস্থার প্রতিটা খাবার যত প্রোডাক্টে অ্যান্টি অক্সিডেন্ট বর্তমান। তো আমি পঞ্চতুলসীর ডব কয়েক ফোঁটা দিয়ে দেবো, কারণ হলুদও দিতে পারতাম, লঙ্কাও দিতে পারতাম, কিন্তু লঙ্কা হলুদের একটা নিজস্ব কালার আছে। তো পঞ্চতুলসীর কয়েকটা ডব দেওয়ার ফলে ফলাফল হচ্ছে আবার পুনরায় কিন্তু কাঁচের মতো আবার পরিষ্কার সাদা জল হয়ে গেছে। এর থেকে প্রমাণ কি হয়, আমরা যে দৈনন্দিন জীবন যে খাবার দাবার খাচ্ছি, শাক সবজি, যা যা মাছ মাংস যা যা কিছু খাচ্ছি, আমাদের শরীরে টক্সিন জমা হয়। যার ফলে কি, ওই টক্সিন বা ময়লাটাকে যদি আমাদের শরীর থেকে বের না হয়, তাহলে আমাদের ইমিউনিটি সিস্টেম ডিস্টার্ব হয়, আমাদের গ্যাস অ্যাসিডিটি সমস্যা, কোলেস্টেরল, প্রেসার, হার্ট অ্যাটাক এই ধরনের সমস্যা হয়। আমাদের খাবার যত প্রোডাক্টে যদি অ্যান্টি অক্সিডেন্ট যুক্ত খাবার যত প্রোডাক্ট খাই, ইউজ করি, তাহলে আমাদের শরীর থেকে এই টক্সিন বা ময়লাটা প্রতিনিয়ত বেরিয়ে যায়, ঘামের মাধ্যমে মলমূত্রের মাধ্যমে আমাদের কিন্তু বেরিয়ে যায়। তো সেই হিসাবে এই সংস্থার প্রতিটা প্রোডাক্টে কি হচ্ছে, অ্যান্টি অক্সিডেন্ট বর্তমান আছে, যেটা আমাদের শরীরে টক্সিনটাকে ঝরিয়ে দেয়, আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেমটাকে ডেভেলপ করে, স্ট্রং করে, এবং আমাদের শরীরের যা যা কিছু সিস্টেমটাকে সঠিকভাবে করে, ঠিক। তো আমরা দুটো ডেমোর মাধ্যমে তাদেরকে প্রোডাক্টটা সম্পর্কে সমস্ত গুণগত মান বলে দিলাম। এরপরে কি, আপনি তো দেখলেন যে এই সংস্থায় কি কি প্রোডাক্ট আছে এবং সেই সমস্ত প্রোডাক্টে কি মানে আমাদের শরীরে কি এফেক্ট করছে। তো এখান থেকে যদি আমরা কেনাকাটা করি, তাহলে কেনাকাটা করলে আমাদের কি কি লাভ। প্রথম লাভ হচ্ছে আমাদের 10 থেকে 30% আমরা ডিসকাউন্ট মানে ছাড়ে পাবো।
ওই যে বললাম মার্কেটের এখানে হচ্ছে মাজনটা 60 টাকা, আপনি কত টাকায় পাবেন? 45 টাকায় পাবেন। এখন 45 টাকা রেট হয়ে যায়, এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। এখন আমরা 45 টাকায় পাবো, শুধু মাজনটা নয়, এই সংস্থার যা যা প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্টের উপরে এরকম এমআরপির উপরে আমরা ডিসকাউন্ট পাবো। 2 নম্বর কেনাকাটা করলে লাভ হচ্ছে সুস্বাস্থ্যকর, অর্থাৎ ঔষধ খরচা কমে যায়। আজকালকার দিনে বাড়িতে বাড়িতে মুড়ি মুড়কির মতো লোক ওষুধ খাচ্ছে হাজার হাজার টাকা, এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে হয়তো গ্যাসের ট্যাবলেট নেই। তো সেই জায়গায় এই সংস্থা যদি প্রোডাক্ট আমরা কন্টিনিউ ব্যবহার করি, আমাদের কিন্তু বাড়ির ঔষধ খরচা কমে যেতে পারে, আমাদের স্বাস্থ্যটা সুন্দর হতে পারে। এরপরে কি, যেহেতু পিওর প্রোডাক্ট সাশ্রয় হয়, পরিমাণে কম লাগে। এদের হলুদটা পরিমাণে কম লাগে, লঙ্কাটা পরিমাণে কম লাগে, নুনটা পরিমাণে কম লাগে। মার্কেটের তেল যদি আপনার 5টা লাগে, এই সমস্যা 4টে তেলেই কিন্তু আপনার হয়ে যাবে। 4 নম্বর এখান থেকে কেনাকাটা করলে যেটা লাভ হচ্ছে পাকা বিল। ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত জায়গায় দোকান আছে, একই রেটে পাওয়া যায়। আপনি রেজিস্ট্রেশনের পর আপনার নাম্বারে আপনি যেখানে খুশি কেনাকাটা করতে পারেন, কেউ 1 টাকা আপনার কাছ থেকে বেশিও নিতে পারে না, এবং আপনি পুরো সম্পূর্ণ গভর্নমেন্টকে জিএসটি বা ট্যাক্স দিয়েই কেনাকাটা করছেন। এরপরে কি, 5 নম্বর হচ্ছে 30 দিনের মধ্যে রিটার্ন। একটি সংস্থা বলছে কোনো প্রোডাক্ট যদি খারাপ লাগে, সিল সমেত প্রোডাক্ট, আপনি 30 দিনের মধ্যে রিটার্ন নিতে পারেন। আর আমি আপনাকে কথা দিয়ে যেতে পারি, যেহেতু আমি গত 5 বছর কি 4 বছর ধরে ব্যবহার করছি, আপনার যদি কোনো প্রোডাক্ট খারাপ লাগে, কাটা মালটাও আমি নিয়ে চলে যাব। যদি হলুদটা আপনি ইউজ করেছেন 1 চামচ খারাপ লেগেছে, গার্ডার দিয়ে রেখে দিবেন, আমি কোনো কথা বলবো না, কাটা মালটাও আমি ফেরত নিয়ে চলে যাব। এরপরে কি, প্রতি 6 মাস অন্তর এখানে ফ্রি প্রোডাক্ট পাবো আমাদের খুশি মতো। বর্তমানে আমরা খোলা বাজার থেকে যে কেনাকাটা করি, এই সমস্ত কোনো লাভ পাই না, টাকার বদলে জিনিস পাই, কিন্তু এখানে আমরা প্রতি 6 মাসেরও ফ্রি প্রোডাক্ট পেতে পারি। তো এইগুলো গেল আমরা যদি কেনাকাটা করি শুধুমাত্র, তাহলে এখান থেকে আমাদের কি কি লাভ থাকবে। এরপরে কি, আমরা সুরক্ষিত ইনকাম। কারণ এদের এই সংস্থার যে ডাইরেক্ট সিস্টেমে দুটি ভাবে আমাদেরকে রিটার্ন দেয়, একটা হচ্ছে ব্যবহার করলে কি কি লাভ আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম। এবারে জানবো যে সুরক্ষিত ইনকাম এখান থেকে কি করে করা যেতে পারে। আমাদের খেয়ে পড়ে মেখে যদি ভালো লাগে, আমরা যদি উপকৃত হয়, তাহলে আমরা যদি মাথা উঁচু করে প্রচার করি, কারণ এটা একটা সেবামূলক কাজ। কেন সেবামূলক কাজ? কারণ এই সংস্থার প্রোডাক্ট ব্যবহার করে আজকের দিনে বহু মানুষ সুস্থ আছে। আর 2 নম্বর কারণ হচ্ছে, এই সংস্থায় রেজিস্ট্রেশন করতে গেলে যেহেতু কোনো টাকা পয়সা লাগে না, আর প্রোডাক্ট খারাপ লাগলে তো 30 দিনের মধ্যে আপনি রিটার্ন দিতে পারি, এবং আমি তো আপনাকে বলছি কাটা মালটাও তো আমি ফেরত নিয়ে চলে যাব। তো অর্থাৎ এই 3টে কারণে আমরা কিন্তু মাথা উঁচু করে বলতেই পারি। ধরে নিই না আমরা 10টা 20টা 50টা মানুষের দোকানটা পরিবর্তন করালাম, এবং ওই মানুষগুলোর মাধ্যমে আগামী দিন আরো 200 500 মানুষ এলো, এই মানুষগুলোর কেনাকাটার মাধ্যমে যে ইনকামটি আছে সেটাকে বলা হয় সুরক্ষিত ইনকাম। কেন সুরক্ষিত ইনকাম? ধরে নিন আমি আজকের দিনে অসুস্থ হই, এমনকি আমি যদি মারাও যাই, আমার মাধ্যমে যে সমস্ত মানুষগুলো দোকানে এসেছে বা এই দোকানটা পরিবর্তন করেছে, তারা তাদের কেনাকাটা বন্ধ করবে কি করবে না? নিশ্চয়ই না। কারণ মানুষ নুন তেল সাবান শ্যাম্পু হলুদ লঙ্কা মাজন আজকে ব্যবহার করছে মানে কালকের দিন ব্যবহার করবে, কারণ মানুষের এটা ইচ্ছা নয়, এটা হচ্ছে মজবুরি। তো আমাদের ইনকামটা আসতেই থাকবে, ঠিক। এরপর কি, এমনকি আমি মারা যাওয়ার পর নমিনি বাই নমিনি এই ইনকামটা বংশ পরম্পরায় আসতে থাকে। এই সিস্টেমে কেউ 200 ইনকাম করে, কেউ 20 লাখও ইনকাম করে। যে যেমন ভাবে বিজনেসটাকে দেখবে, সে তেমন ভাবে ইনকাম করবে। শেষে একটাই কথা বলি, কোনো বাধ্যতামূলক নিয়ম নেই যে প্রতি মাসে আমাকে এত টাকার কেনাকাটা করতে হবে, বা আমি আপনাকে বলতে এসেছি বলে আপনাকেও বাড়ি বাড়ি কাউকে বলতে যেতে হবে। কোন রকম বাধ্যতামূলক নিয়ম নেই। আর অনেকে ভাবে যে আগে রেজিস্ট্রেশন করেছি মানে আমার বেশি লাভ, বা আমি যাকে বলবো তার কম লাভ, এরকম কোনো ব্যাপার না। এটা কোনো লটারি নয়, এটা বিজনেস। যে বিজনেসটা করবে সেই ইনকাম করবে। কোন রকম রুল বা ফাউন্ডেশন এই সংস্থায় নেই। আমি আপনার বাড়িতে এসেছি একটাই অনুরোধ করব, শুধুমাত্র দোকানটা পরিবর্তন করুন। আপনি তো প্রোডাক্ট ভিডিও এবং ডেমোর মাধ্যমে দেখলেন প্রোডাক্টের গুণগত মান এবং কি কি প্রোডাক্ট পাওয়া যায়। এই সমস্ত প্রোডাক্ট তো আমাদের বাড়িতে লাগেই। এটা শুধুমাত্র দোকান পরিবর্তন, মাত্র 5 মিনিট লাগবে। না সিগনেচার, না জেরক্স, শুধুমাত্র অরিজিনাল ডকুমেন্টস নিয়ে এক্ষুনি ফোনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হয়ে যাবে। আপনি ডকুমেন্টস গুলো নিয়ে আসুন, আমি এক্ষুনি আপনাকে রেজিস্ট্রেশন করে দিচ্ছি। এরপরে ফলো আপে আমাদের কয়েকটা পয়েন্ট লেখানো আছে যে দোকান পরিবর্তন জাস্ট। এরপরে আমরা বলতে পারি, আপনি যদি মনে করেন আপনি নিজের ফোনেও ডকুমেন্টস এর ছবি তুলে রেজিস্ট্রেশন করতে পারেন, আমি আপনাকে গাইড করে দিচ্ছি। কারণ অনেক সময় কি হয়, আমরা ডকুমেন্টস অনেক মানুষ দিতে চাই না, তো সেই হিসাবে আমরা আমরা তার ফোনেই কিন্তু জয়েনিং করে দিতে পারি। এরপরে কি, সরকারি গাইডলাইন মেনে চলছে। তো 9 সেপ্টেম্বর 2016 অল ওভার ইন্ডিয়াতে সরকারি গাইডলাইন জারি হয়, যার একটা ছবি সুন্দরভাবে দেয়া আছে ভারত ভারতের দিয়ে। ঠিক, তো আমরা ডকুমেন্টসটা লোককে দেখাতে পারি, নিজের আইডি খুলে দেখাতে পারি। 25 বছর পূর্তি হয়েছে বলে এই মাসেই শেষ সুযোগ, পরের মাসে ফ্রিতে রেজিস্ট্রেশন নাও থাকতে পারে। তো সেই তো আমাদের খেতে পড়তে মাখতে হয়, আমরা খালি দোকানটা পরিবর্তন করুন। যদি প্রোডাক্ট খারাপ লাগে, আমি তো আপনাকে কথা দিয়ে যাচ্ছি, খারাপ লাগলে আমি নিজে নিজে ফেরত নিয়ে চলে যাব, ফ্রি রেজিস্ট্রেশন, সম্পূর্ণ বিনামূল্যে। তাহলে আমরা সুন্দর করে একটা মানুষকে প্লানশো থেকে একদম ফলো আপ করে জয়েনিং করালাম। এরপরে 15 নম্বর পেজটা কি আছে, যে জয়েনিং হয়ে যাওয়ার পর কেনাকাটার ফলো আপ, যুক্ত হয়ে যাওয়ার পর কেনাকাটার ফলো আপ।
ঠিক। এখানে আমরা কি ফলো আপ করতে পারি, আমরা দেখে দেখে মানুষের ফোনেও কথা বলতে পারি। প্রথম কথা, ফলো আপ করার আগে আমাদেরকে সেই মানুষটাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করতে হবে, তাকে ওয়েলকাম গ্রুপে অ্যাড করতে হবে এবং আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করতে হবে। এরপর তাকে ফোন করে বলা, যেমন ফোন করেছি, হ্যাঁ নমস্কার স্যার, কেমন আছেন, কি ব্যাপারে, কি বৃত্তান্ত। তাকে বলা যে আপনাকে একটাই অনুরোধ করব, না তাকে প্রথমে বলা যে আপনাকে আমাদের আরসিএম পরিবারে স্বাগত জানাই, আর আপনাকে একটাই অনুরোধ করব, প্রথম মাসের মাস কাবাই প্রোডাক্টে যা যা লাগে সমস্ত রকম প্রোডাক্ট ব্যবহার করুন। আপনি বলুন না ভিডিওর মাধ্যমে যে সমস্ত প্রোডাক্ট দেখলে মোটামুটি মাস কাবারি বাজার কত টাকার লাগে, তো সামনের ব্যক্তি কিন্তু একটা উত্তর দিয়েই দেয় 3 থেকে 4 হাজার টাকা প্রোডাক্ট লাগে। ওই যে আপনাকে বলেছিলাম যে ফ্রি প্রোডাক্ট, এই সংস্থায় 2500 থেকে 2,500 থেকে 3,000 টাকা কেনাকাটা করলে প্রায় 1,500 পয়েন্ট হয়, যেখানে আপনি 17% ফ্রি প্রোডাক্ট পাবেন। এর নিচেও আপনি কেনাকাটা করতে পারেন, কোনো বাধ্যতামূলক নিয়ম নেই, কিন্তু এর নিচে কেনাকাটা করলে 12% প্রোডাক্ট ফ্রি পাবেন। এবং আপনি যদি 1,500 পয়েন্টের কেনাকাটা করেন, সারা জীবনের জন্য আপনার আইডিটা গ্রিন হয়ে যাবে, এবং আপনি খুশি মতো যে কোনো মানুষকে সুযোগ দিতে পারেন, এবং আগামী দিন এই সংস্থার সমস্ত রকম বোনাস, ইনকাম, রয়্যালটি, টেকনিক্যাল বোনাস কিন্তু পেতে পারেন। এবং আমাদের 7 ডিসেম্বর স্টেজে মেনছিলা রিগেল গেস্ট হাউসে একটা বড় সম্মান আপনাকে দেয়া হবে যদি আপনি পয়েন্ট করেন। সংস্থার নিয়ম আছে, প্রথমবার কেনাকাটাতে আপনাকে আপনার সঙ্গে আমাকে থাকতে হবে, কারণ এই সংস্থার প্যাকেজিং বা পাকা বিল হচ্ছে কিনা, দোকানদার আপনাকে বিল ঠিকঠাক মারলো কিনা, দাম ঠিকঠাক নিল কিনা, পাকা বিল না দিলে আপনি ফ্রি প্রোডাক্ট পাবেন না, এই সমস্ত জিনিসটা আমাকে থেকে করে দেখিয়ে দিতে হবে, এবং এর ছবিও সংস্থার কাছে পাঠাতে হবে। যেহেতু আপনাকে আমি প্রচার করেছি, তো আমাকেই থাকতে হবে, তো কম বেশি আমিও তো ব্যস্ত থাকি, তো মোটামুটি কবে কেনাকাটার একটা দিন আর সময়টা যদি আপনি বলেন, তাহলে সেই মতো করে আমি আসতে পারবো। তাহলে এটা হচ্ছে প্ল্যান শো, ঠিক তো? রেকর্ডিং আছে। কেন রেকর্ডিং করলাম? কারণ আমি ফিল্ডে অভিজ্ঞতা পেয়েছি একটা জিনিস, খুব প্রফেশনালি কাজ হচ্ছে, ঠিক, ধরতকটা মারপেট। তো এই ভিডিওটা একটা মানুষকে 4 বার 5 বার দেখতে বলুন, এই মাসেই প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য পরীক্ষা দিতে পারবে, পারবে কি পারবে না, আপনাদের কি মতামত? পারবে, সোজা হলো না, সুবিধা হলো না? তো তা আগে বলতে পারতেন তো, তাহলে আগে করে দিতাম এরকম করে। ঠিক। তাহলে দেখুন, একটা কথা বলি, আগেও বলেছি এখনো বলছি, আমাদের বিজনেসের গোড়া হচ্ছে পিলার অ্যাওয়ার্ড, আপনার বিজনেসের গোড়া হচ্ছে পিলার অ্যাওয়ার্ড। এটার দিকে যে লিডারের ফোকাস আছে, সে আগামী দিন সুরক্ষিত টেকনিক্যাল রয়্যালটি রুবি হতে পারবে। এটার দিকে যার খেয়াল নেই, তাকে আজকেও খাটতে হচ্ছে, 10 বছরও পরেও খাটতে হবে, সে আর আর্থিক স্বাধীনতা, টাইম ফ্রিডম আর পাবে না। ঠিক বলছি না ভুল বলছি? প্যাসিভ ইনকাম করার জন্য প্যাসিভ কাজ করতে হয়। প্যাসিভ কাজটা কি? প্যাসিভ কাজ হচ্ছে আমি প্ল্যানসও দিতে পারি, আমার টিমে যেন 10 জন 20 জন প্ল্যানসও দিতে পারে। আজকে যদি আমি, আমার মুড ডিস্টার্ব হয়, আজকে যদি আমি ঘরে চুপচাপ বসেও থাকি, যেন আমার বিজনেস না থেমে থাকে, তবেই তো প্যাসিভ ইনকাম হবে নাকি? তবেই তো বলছি যে মারা গেলেও ইনকাম আসবে। তা কখন? যদি টিম স্ট্রং হয়, টিম যদি রেডি হয়। তো গোড়ার দিকে ধ্যান দিন। প্রতিদিন কাজে যাচ্ছি, বেতন পাচ্ছি, খাওয়া দাওয়া করছি, বিন্দাস চলছে, এই মাইন্ডসেট করলে কিন্তু হবে না। প্রতি মাসে কাজ করছি, লাভ হচ্ছে কি হচ্ছে না, চলছে চলে যাচ্ছে, এই মাইন্ডসেটে কাজ করলে বড় ব্যবসা করতে পারবো না। বড় ব্যবসা করবো কখন? যদি আমরা ইনভেস্ট মাইন্ডসেটে করি। একটা ডিস্ট্রিবিউটরের দায়িত্ব পাকাপোক্ত ভাবে আমাদের নিতে হবে, সেই মানুষটা যেন পিলার অ্যাওয়ার্ড নেয়, তার সর্বোচ্চ দিক দিয়ে আমাদের চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটা একদম মানে কি বলবো, মন থেকে যেন হয়, যে কোনো রকম স্বার্থের জন্য নয়, সেই মানুষটা যেন নিজে ফিল্ডে কাজ করতে পারে। যেমন আপনার সন্তানকে আপনি লেখাপড়া শিখিয়ে সক্ষম বানাচ্ছেন, শক্তিশালী বানাচ্ছেন, যাতে আগামী দিন এই সমাজে সে চলতে পারে, সেরকমই আমাদেরও দায়িত্ব কর্তব্য একটা ডিস্ট্রিবিউটারকে সেই সিস্টেমে পুরোপুরি সক্ষম তৈরি করা, সক্ষম রেডি করা, যাতে সে এই বিজনেসটা ফিল্ডে খুব ছাতি চওড়া করে করতে পারে, ঠিক তো? এবং বিশ্বাস করুন, এখন যে সিস্টেম আছে, আপনি কতটা গুরুত্বভাবে নিচ্ছেন আমি জানি না, একটা নতুন মানুষ, কে, একটা নতুন মানুষ, তাকে আপনি এই এখনের সিস্টেমে ইনভাইট করে প্ল্যানসও দিয়েছেন। এরকম হচ্ছে কি হচ্ছে না এখন, যারা যারা প্রোগ্রাম করছেন কম বেশি?
নতুন সিস্টেমে ইনভাইট করেছেন, ফাইল দেখিয়ে প্ল্যান শো দিয়েছেন, হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো, ঠিক। এবার প্ল্যান শো দেওয়ার পর সে জয়েনিং করেছে। আপনি কল্পনা করতে পারবেন না, ওই ওই লোকটাকে যদি সঠিকভাবে কেনাকাটার দায়িত্ব নিয়ে জয়েনিং করানো মানেই আমরা ভাবি কাজ হয়ে গেল। ঠিক আছে, অ্যাকচুয়ালি জয়েনিং করা মানে শুরু হয়ে গেল। সঠিকভাবে যদি দায়িত্ব নেওয়া হয়, ওই ওই লোকটাকে নিয়ে যদি কেনাকাটার দায়িত্ব নিয়ে কেনাকাটা করতে গেছি, ভিশন ক্লিয়ার মিটিং করেছি, বডি স্ক্যান করেছি, নেগেটিভ পজিটিভ উত্তর দিয়েছি, সেই মানুষটাকে আমি বিজনেস সম্পর্কে ক্লিয়ার করেছি। 2 দিন লাগবে সেই মানুষটাকে প্ল্যান আর রেডি করতে, কারণ তার জন্মই হয়েছে নতুন সিস্টেমে। ঠিক বলছি না ভুল বলছি? পুরো সাদা কাগজ। ঠিক, এই দিকে ধ্যান দিন স্যার। এই দিকে যদি ধ্যান দিই আমরা, তাহলে কিন্তু বিজনেস কেউ আটকাতে পারবে না। একটা নতুন ডিস্ট্রিবিউটর মানে অগাধ সম্ভাবনা নিয়ে এসেছে আমাদের কাছে। আমি যদি আপনাকে বলি আজকেই 10 জনকে ইনভাইট করুন, আপনি ভাববেন, কিন্তু নতুন ব্যক্তিকে আজকেই আমি 20 জনকে ইনভাইট করাতে পারবো। ঠিক বলছি না ভুল বলছি? আর এটা মাথায় রাখবেন, যুগ আপডেট হচ্ছে। আমার কোয়ালিটি কম বলে আমি আমার ডাউন লাইনের কোয়ালিটি কম, এটা ভাবার ভুল একবারও করবেন না। আমার শিখতে 2 বছর সময় লেগেছে বলে ডাউন লাইনেরও 2 বছর সময় লাগবে, এইটা ভাবার ভুল একদমই করবেন না স্যার। আপনি জানেন না আপনার ডাউন লাইনদের মধ্যে কি সম্ভাবনা আছে, কি কোয়ালিটি আছে, কি করতে পারে। আমাদের কি করতে হবে? অ্যাজ এ গার্জেন হিসাবে, গার্জেন বলতে বিজনেসের গার্জেন, গার্জেন বলতে ওরকম না যে বয়স্ক বুড়া লোক গার্জেন বসে আছে। গার্জেন হিসাবে আমাদের দায়িত্ব নিয়ে সিস্টেমটাকে অ্যাপ্লাই করতে হবে। এইটা যদি হয়ে যায় তাহলে কিন্তু সুন্দর হতে পারে। আর এই সিস্টেম অ্যাপ্লাই করতে গিয়ে আমাদের কি করতে হবে? একটু কথাবার্তাগুলো সুন্দর গুছিয়ে করতে হবে। আর তার জন্য আমি প্রতিদিন কিন্তু আলোচনা করছি আপনাদের সঙ্গে, কত ভিডিও পাঠাচ্ছি। ঠিক, কারণ কথাবার্তা হচ্ছে সেই জায়গাটা, কারণ কথাবার্তা ঠিক না হলে সিস্টেম অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি লোককে প্যাগ মারার মতো কথা বলেন, অনেকে থাকে না দেখবেন প্যাগ মারে সবসময়, এরকমই তো শব্দ বলে নাকি কথা বাংলায়? ঠিক, মানুষকে ছোট করা ধরনের কথা বলে। ঠিক, তো সেই লোকটা কি সিস্টেম অ্যাপ্লাই করতে পারবে কি মনে হয়? করতে পারবে না। তাহলে কথাবার্তার মধ্যে সুধার আনতে হবে আমাদের, তাহলে আমরা সিস্টেম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আবার একবার বলি, এমার্জেন্সি আর ইম্পর্টেন্ট মধ্যে পার্থক্য বুঝুন। এই মাস লাস্ট সুযোগ আপনার কাছে। আপনার টিমে কে পিলার আওয়ার নিবে তার পরীক্ষা প্ল্যানিং করুন, পরীক্ষা দেওয়ার কিন্তু প্ল্যানিং করুন। ঠিক। প্রশান্ত মাইক স্যার কতজন পরীক্ষা দিয়েছে এখনো পর্যন্ত? জার্সিম স্যার, হ্যাঁ স্যার বলুন। 15 জনের মতো হবে। 15 জনের মতো পরীক্ষা দিয়েছে, ঠিক আছে। আজকে আট হ্যাঁ, জনের আছে। হ্যাঁ, আমার হিসাব বলছে 40-50 জন হবে। ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এই ভিডিওটা কাজে লাগাতে পারি তো আমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, কাজে লাগাতে পারি বলে নিজেই 4 বার দেখবেন না। ধা- নিজের প্লেয়ার নিয়ে নিজেই 4 বার দেখতেছেন, মুখস্থ করছেন। যে দিবেন, যে প্লেয়ার আবার নেবে, সবাইকে সেই মতো প্ল্যানিং করুন, ঠিক আছে। আর যারা যারা পরীক্ষা দিয়েছেন আপনাদের সবাইকে আমি কংগ্রাচুলেশন, স্বাগত জানাই। আগামী 7 ডিসেম্বর কিন্তু বড় ধরনের প্ল্যানিং হতে হয়েছে, কিন্তু এটা মাথায় ভূত রাখবেন না যে মাইতি স্যারকে পরীক্ষা দিয়ে দিয়েছি মানে গ্রিন সিগন্যাল। 3টে টিকের মধ্যে একটা টিক হয়েছে, ঠিক আছে। এখনো 2টো টিক বাকি আছে। পুরো সিস্টেমটা কম বেশি প্র্যাকটিস করা হবে, করুন যারা যারা পরীক্ষা দিয়েছেন। আর আমি 1 তারিখের পর থেকে, মানে পরের মাসে প্রথমের দিকে আপনাদের রেডি করানো প্ল্যানিং করবো পুরো সিস্টেমটা, ঠিক আছে, যাতে আপনারা খুব সহজে রেডি হয়ে যেতে পারেন। আর এটা আমার আরো আগে করা দরকার ছিল, যেটার ভিডিওটা আজকে হলো, ঠিক আছে। যে ভিডিওটা আজকে হলো এটা একটু আগে করা দরকার ছিল আমার। এবার আমি কম বেশি ফিডব্যাক দেখে বুঝলাম, না একটা সিস্টেমেটিক যদি রেডি হয়ে যায় একটা ভিডিও, তাহলে কি হবে, এটাকে কাজে লাগিয়ে যে কোনো মানুষ আমরা স্মার্টলি কাজ করতে হবে। কি বলুন, আপনার মেহনত কমে দিলাম তো নাকি? এবার ঘুমিয়ে পড়ুন এবারে। কলকাতায় জল উঠে গেছে,
পা হাঁটু পর্যন্ত তুলে প্যান্ট, এবার বেরিয়ে পড়ুন ঠাকুর দেখতে। কাজ হালকা হয়ে গেছে, সুশান্ত স্যার ভিডিও করে দিয়েছে, পাঠিয়ে দিন সবাইকে, পাঠিয়ে দিয়ে বেরিয়ে পড়ুন ঠাকুর দেখতে। ঠিক। তো সেই হিসাবে, আচ্ছা আপনাদের মতামত কি, আর কার 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 কতজন বাকি আছে? হুম, যারা লিডার আছেন। সমীর স্যার, দেবকুমার যাচ্ছেন কবে স্যার, দেবে পরীক্ষা? হ্যাঁ বলুন স্যার। যাচ্ছেন। এখনো হ্যাঁ অনেকেই বলুন। বাকি আছে, সবাইকে ফোনে ফোনে কথা বলে রেডি করতে হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, এবং যারা প্লেয়ার দিয়েছে বা এই প্লেয়ার বলছে, যারা হচ্ছে এক্সাম দিয়েছে, সত্যি অনেকেই হুম। যেভাবে তৈরি হয়েছে, শুধু ফিল্ডে হুম। নামলেই হবে আর কি। ওনার মধ্যে সাহস, ফিল্ডে নামলেই হবে, তাই কথাবার্তা, তো? সুন্দর সুন্দর। হুম হুম হুম। ঠিক 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 ঠিক। প্রেমাংশু মাইতি, নিজেকে আনমিউট করুন। প্রেমাংশু স্যার, হ্যাঁ নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ তাহলে ফাইলটা নিয়েছেন তো? হ্যাঁ, ফাইলটা নিয়েছি। কি করছেন, কর্পূর দিয়ে কি রাখা আছে ট্যাঙ্কে? ঠিক। কবে কি এক্সাম দিবেন সেই মতো কথা বলে প্ল্যানিং করুন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। মানে বিশ্বাস, হ্যাঁ হ্যাঁ বিশ্বাস করুন, এরকম যদি সুযোগ আমরা পেতাম, আমরা লুপে নিতাম। ঠিক তো, প্রশান্ত মাইতি স্যার, শক্তি স্যার আর যাচ্ছেন যারা, ঠিক সেই মতো প্ল্যানিং করুন। আর কারা কারা আছেন? আর এই তারক স্যার, আর কজন বাকি আছে, কি ব্যাপার? যাচ্ছেন স্যার। হ্যাঁ বলুন স্যার। আমার আর ছজন ছজন বাকি আছে। ছজন বাকি দেখি আছে, আজ, তাই তো? হ্যাঁ, আমি কালকের মধ্যে আমি ওটাকে কমপ্লিট করবো স্যারের সঙ্গে কথা বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনি কবে দেবেন? আমি আপনার নাম জানি না, দেখুন আনমিউটের অপশন দিয়েছি। মিঠুন স্যারের ওয়াইফ। হ্যাঁ বলুন। আমি হ্যাঁ আজকে দেবো স্যার। আজকেই দেবেন, তাই তো? ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম, ওকে ওকে, দারুণ, ঠিক। ঠিক আছে, হ্যাঁ দেবকুমার শুক্রবার দেবে, তাই তো সমীর স্যার? ঠিক আছে ঠিক আছে। ঠিক ঠিক। আচ্ছা রিঙ্কি বিশ্বাস বলে যিনি ম্যাডাম আছেন, ম্যাডাম একবার নিজেকে আনমিউট করুন। স্যার, রিঙ্কি তো বাড়িতে নেই এখন। আমি আপনাকেই দেখেছি, আপনার নামটা আমার ঠিক খেয়াল নেই। এবার আপনি কবে দেবেন এক্সাম? আমি আজকে স্যারের কাছে এসে যাব, তারপরে আমি আচ্ছা দেখি, আজকেই যাব। হ্যাঁ। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে ভিডিওটা যেটা করেছি আজকে, প্রোগ্রামটা করলাম, প্রথম থেকে রেকর্ডিংটা ছাড়া হবে, এই এই ভিডিওটা কিন্তু খুব কাজে লাগবে, হ্যাঁ এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ এটা একটু প্র্যাকটিস হ্যাঁ, করলে হয়ে যাবে, অসুবিধা হবে না। ঠিক আছে। আচ্ছা, ঠিক। ঠিক ঠিক ঠিক। মাধুরী গিরি ম্যাডাম, আপনার এক্সাম হয়ে গেছে নাই ম্যাডাম? মাধুরী ম্যাডাম। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার ম্যাডাম, আপনার এক্সাম হয়ে গেছে তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, ওকে। ঠিক 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 ঠিক, আরো অনেকেরই হয়ে গেছে। আচ্ছা যিনি অঞ্জলি মন্ডল নামে যিনি আছেন ম্যাডাম, ম্যাডাম স্যার বলছি, স্যার আছেন, স্যার নিজেকে একবার আনমিউট করুন। আনমিউটের অপশন দিয়েছি। হ্যাঁ স্যার, হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। এক্সাম কি হয়েছে? হ্যাঁ, না হয়নি, আজকে দেব। ও সব আজকে দেবেন, তাই তো? ঠিক আছে হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ওকে ওকে ঠিক আছে, হ্যাঁ। মিঠুন স্যার আপনাদের মিঠুন স্যার আপনাদের ফ্রেমটা খুব ভালো লাগছে, আপনি এবং ম্যাডাম দুজনে একসঙ্গে বসে আছেন, দেখেন কত সুন্দর লাগছে, প্রতিদিন বসবেন এরকম। ঠিক। সুশান্ত পাল স্যার, টিম থেকে কার বাকি আছে? এক্সামে কবে কি হবে, কি ব্যাপার? হ্যাঁ, কালকে ফোন হ্যাঁ। করেছিলাম, আজ একজনের দেওয়ার কথা আছে। আচ্ছা 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 ঠিক আছে। এই ভিডিওটাকে কাজে লাগান, হ্যাঁ ঠিক আছে। কৃষ্ণ স্যার একটু দায়িত্ব নিয়ে ওপাশ থেকে কারা কারা পিলার আওয়ার নেবে,
যারা ভয় পাচ্ছে কম বেশি, আরে এই ভিডিওটাকে একটু কাজে লাগান সেই মতো করে, ঠিক আছে? ভিডিও অফ করে আছেন আশা ম্যাডাম? আশা ম্যাডামকে ভিডিও অন করতে না বললে অন করবেনি, প্রতিদিন নিমন্ত্রণ করতে হবে। অনুপ কুমার, অনুপ কুমার মন্ডল স্যার, নিজেকে আনমিউট করুন। হ্যালো। নমস্কার স্যার। নমস্কার স্যার। হ্যাঁ, একটা ক্লাসে কবার ফেল করেছো? অনেকবার। আমিও করতাম অনেকবার ফেল, ঠিক আছে? এই যে আজকে যে ভিডিওটা এই যে বাজে ভিডিওটা রেডি হয়েছে, এই ভিডিওটাকে পুরো জলের মতো গুলে খেয়ে নিতে হবে। গান যেমন মুখস্থ হয়ে যায় সেরকম মুখস্থ করে ফেলতে হবে, বুঝতে পারছি? হ্যাঁ, কোনো গান মনে আছে? গান কি শোনাবে একটা কিছু? না, ঠিক আছে, ঠিক আছে অনুজ স্যার, সেই মতো করে একটু দেখে নিন কম বেশি। হ্যাঁ, বাসন্তী ম্যাডাম, ওপাশ থেকে আপনার ওপাশ থেকে এখনো কার কার বাকি আছে, কি ব্যাপার? আরেকবার 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 দেখুন, আরেকবার আনমিউটেড অপশন দিয়ে দেখুন। নমস্কার হ্যাঁ স্যার। ম্যাডাম। হ্যাঁ নমস্কার ম্যাডাম। স্যার কম বেশি সবার সাথে কথা হয়েছে, কালকের মধ্যে তো এক্সাম দিয়ে দেওয়ার কথা সবাই। ও, কালকের মধ্যে সবাই এক্সাম দিয়ে দেবে তাই তো? ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। সেই মতো প্ল্যানিং কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর কেউ কিছু বলতে চান? লক্ষ্মীকান্ত স্যার, আপনার পাশ থেকে কেউ আছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ স্যার, একজন আছে। হ্যাঁ, তো কবে অষ্টমীর দিন লুচি খেয়ে দিবে? আগে না স্যার, সে চেষ্টা করছে তাহলে? তাড়াতাড়ি দেওয়ার। আচ্ছা, তাড়াতাড়ি বলতে ঠাকুর না বিসর্জন হয়ে যায় তার আগে? স্যার আজকে ভিডিওটা পাঠিয়ে দেবো আর যাতে ইজি হয়ে হ্যাঁ যায় হ্যাঁ আর কি। হ্যাঁ, দেখুন, প্যান্ডেল হয়েছে, প্যান্ডেল খুলিয়ে নেওয়ার আগে ঠাকুর দেখা ভালো না? খুলে নিলে তখন গিয়ে লাভটা কি হবে, এই আমাদের একটা প্ল্যানিং করে নি। ঠিক আছে, ঠিক আছে তাহলে, ওকে, ঠিক। আর 2 মিনিট আছে, বলে দিই সবাইকে, শুনে নিন ভালো করে। ঠিক, যে ভিডিওটা আছে, কেউ যদি মনে করে আমি পিলার আওয়ার নেব, সে দিনে 4 বার দেখে কিন্তু প্র্যাকটিস করে রেডি হয়ে যেতে পারবে। পারবে কি পারবে না, কি মনে হয় খুব কঠিন? আপনার বাচ্চা এর থেকে বেশি পড়াশোনা করে, কি করে ছেলে মেয়েকে পড়াশোনাতে বসান ভাববেন এবারে। যেই বাবা মা বলছে স্যার ভয় লাগছে, তাহলে বাচ্চাদের কথা একবার ফিলিংস ভাবুন। খালি জোর জবরদস্তি দুমদাম পিঠের উপর ব্যাগের পর বই দিয়ে এই পড়ো ওই পড়ো, এই পরীক্ষা কেমন হয়েছে। এবার নিজের ক্ষেত্রে বুঝতে পারছেন তো কতটা টাফ, কতটা কঠিন ব্যাপার। ঠিক, শক্তিমান দোলই স্যার, বলুন, কিছু বলবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ একজন বলুন। আছে স্যার, পিলার আছে? হয়ে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, একজন আছে। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা শনিবার। নেই, তাকে বের করো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বৃহস্পতিবার দিন দেবে স্যার, রাত্রি 8টায়। লক্ষ্মীবারে তাই তো? ঠিক আছে, পাস করে যাবো, হ্যাঁ অসুবিধা নেই। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে, ঠিক। আজকের মতো লেট করবো না, লিঙ্ক কেটে যাবে। সবাইকে অনুরোধ করবো ভিডিওটাকে কাজে লাগান। যদি মনে করেন আজকেও আপনি কোনো মানুষকে কিন্তু রেডি করতে পারেন পিলার আওয়ারের জন্য, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবেন। এবারে মিস হয়ে যাওয়া মানে এখনো 6-8 মাস পর কিন্তু পিলার আওয়ার দেওয়া হবে নেক্সট বারে। এটা একটু সবাই একটু মাথায় রাখুন, ঠিক আছে? আর ভিডিওটা আমি পাঠিয়ে দেবো, শক্তি স্যারও রেকর্ডিং করেছে, আমিও রেকর্ডিং করেছি, পাঠিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে বিশেষ কিছু আলোচনা করবো, আজকে খুব বেশি আমি আলোচনা করছি না, আজকে আমি এটাই করার জন্য মেন মাথায় ছিল। আপনারা সেই মতো কাজে লাগবেন, সবাই সুস্থ থাকবেন। জয় আরসি, থ্যাংক ইউ।